এই স্কুলের একজন বিমান বাহিনী প্রধান ছিলেন, যেটা আমার ভাই বসেছে শিয়াবদের কাছে। মনির মতন ডাক্তার একে জমিয়েছে। আমি জানি না তাকে জানানো হয়েছে কিনা। বরকত বাংলাদেশের একটা বিশিষ্ট অর্থনীতিবিদ, সে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের মাস্টারি পড়েন। সামনে ভাইরা, আমি এই জেলার থেকেই আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি দুটো লোকের কথা আমার এখন মনে পড়ে। আমার যিনি সমাজবিজ্ঞানের চেয়ারম্যান ছিলেন নাজমুল করিম স্যার, আমার সমাজবিজ্ঞানের ছাত্র, তিনি একটা ক্লাসে বলেছিলেন, এই যে বিশ্ববিদ্যালয়ে গতি যাচ্ছ, এখানে যদি তুমি হাঁটো তবে জ্ঞান অর্জন করতে পারবে। এবং সে বলেছিল, এই যে বিল্ডিং, এই যে এতলা, এটা তো তোমরা করনি, এদেশের মানুষ তোমাদেরকে বিকশিত করার জন্য করছে। এই কথাগুলো তিনি বলেছেন। আর আমার ঢাকা ইউনিভার্সিটির একটা, আমি যখন ছাত্র তখন একজন ভাইস চ্যান্সেলর ছিলেন, হি ওয়াজ দ্য বেস্ট, দিস ইজ নো ডাউট। তিনি আমাদের বলছিলেন যে তোমরা বলে এটা দরকার, ওটা দরকার, এটা দরকার, কিন্তু তোমাদের কি আছে তা কত? লাইব্রেরিতে 60,000 বই আছে। উনি বললেন, উনি বেশ কয়েকটা দেশ ঘুরেছেন, দিল্লি ইউনিভার্সিটি ঘুরেছেন। তিনি বললেন, এত বই কোথাও নাই। কুষ্টিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যতগুলো হল, এইরকম পরিবেশ কোথাও নেই। অতএব এটা আমাদের মনে রাখতে হবে। তিনিও আমাদের বলেছেন, তোমরা দেশকে কিছু দিও। এখানে আমার একটা সংক্ষিপ্ত একটা কথা বলি, যে উই বাউন্ড দ্য সয়েল অফ বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। কিন্তু এবার 200 স্টেট রেকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশন, 200 আছে। এও আমার জন্মদিন। আমার মা যেমন এক, আমার দেশ এক। তাই দেশ ও জাতির জন্য প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে। আজকে দেশের যে সমস্যা চলছে, হ্যাঁ, যারা ভালো ভালো ছাত্র তারা আমাদের দোষ দেয়, বিএনপি যে কোনো নেতা খারাপ। আর আমরা খারাপ হলে তো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তোমরা ভালো ছেলে গেল কেন এদেশে চলে যাচ্ছ, মেধা পাচার করছো? তোমাদের মেধার জন্য এই স্কুল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে। তাদের ঋণ তোমরা শোধ করবো না, অথচ তোমরা আজকে এগুলো ভুলে গেছো। আমরা জানি যে এই দেশকে প্রথম কথা হলো আমরা খারাপ হতে পারি, কিন্তু তোমাকে সে রিপ্লেস করতে হবে। তোমরা অনেকেই চাও যে আমেরিকা যাবো, ইংল্যান্ডে যাবো, ওকে লেখাপড়ার জন্য যাও, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ আমাদের খারাপ লাগছে। বাংলাদেশ তো তোমার জন্ম দিয়েছে, অন্য দেশ তো দিয়েছে না। তাই ইসলামাবাদ দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা দেশপ্রেম ইমানের অঙ্গ। এই কথাটা তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। সর্বোপরি দেশের এই ক্রান্তি লাভ নেই। আমি আশা করবো তোমাদের মধ্যে ত্যাগী, তোমাদের মধ্যে ভালো ছাত্রগুলো রাজনীতি আসবে, রাজনীতি বলবে এবং আমাদের একটা সুন্দর জায়গায় পৌঁছে দেবে এই ছাত্র ভাইরা। বিশেষ করে কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্রদেরকে আমরা আবারও বলি, তোমরা ভালো করে পড়াশোনা করো। আমাদের কুষ্টিয়ার সুনাম হবে, দেশের সুনাম হবে এবং বিভিন্ন অর্গানে তোমরা অবস্থান নিয়ে বাংলাদেশকে একটা সুন্দর সুখী রাষ্ট্র করবে, এই আশা করি। তোমরা শুধু বিদেশ যাওয়ার আমি এটার একটা উদাহরণ দিই। সেটা হলো আজ থেকে 150 বছর আগে জাপানে মেইজি সাম্রাজ্যের সময়, প্রায় 150 বছর আগে 5,000 ছেলেকে তারা ইউরোপ আমেরিকা পাঠায়। কি জন্য পাঠালো? তাদের জ্ঞান নেওয়া। কারণ জাপান কিন্তু প্লেন তৈরি করেনি, প্লেন তো বেশি আমেরিকা, বাস তৈরি করেছে আমেরিকা, ট্রেন আবিষ্কার করেছে ইংল্যান্ড। আমাদের কোনো অবদান নাই। কিন্তু কয়েকটা জাপান তাদের ছেলেদের বললো, তুমি এখন পড়াশোনা করবা, কিন্তু ইউ হ্যাভ টু কাম ব্যাক ইন জাপান। জাপানে পর ফিরে আসতে হবে, তুমি জাতির সন্তান, তুমি ভালো হবেন। এবং সেই জাপানের যে গাড়ি ঘোড়া, জাপান কিন্তু 2 নম্বর না, চায়না 2 নম্বর, ইন্ডিয়া 2 নম্বর, কিন্তু জাপানের একটা গাড়ি এখনো 20 বছর চলে। এবং তার প্রতিটা জিনিস আমি আমেরিকায় দেখেছি, আমেরিকায় অধিকাংশ এই